সফলতার মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ব্যর্থতার পরেও হাল না ছেড়ে নতুন উদ্যমে কাজ শুরু করা। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি সফলতার পথকে আরও সহজ করে দেয়। বিখ্যাত ব্যক্তিরা তাদের জীবনের কঠিন সময়গুলো কাটিয়ে ওঠে পরিশ্রমের মাধ্যমে আজ বিশ্বজুড়ে সফল। তেমনই একজন ব্যক্তি হলো টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের চেষ্টা করেছিলেন তখন তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন। সবাই তাকে বলেছিল এটি অসম্ভব। 1000 বার ব্যর্থ হওয়ার পরও টমাস আলভা এডিসন হাল ছাড়েননি। তার মধ্যে ছিল প্রচণ্ড জিদ এবং জয়ের আত্মবিশ্বাস। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। অবশেষে 1001তম চেষ্টায় তিনি সফল হন এবং আজ পৃথিবী তার আলোর নিচে আলোকিত। ব্যর্থতা সফলতারই একটা অংশ। বারবার চেষ্টা করলে সফলতা আসবেই ইনশাল্লাহ। আপনি হলে কি করতেন? 1000 বার চেষ্টা করতেন? কখনো না। আমরা 1-2 বার চেষ্টা করে হেরে যাওয়ার পর বলি এটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু বাস্তবতা এটাই, সেটা যদি আপনার স্বপ্ন হয় তবে সেটা অসম্ভব না। টমাস আলভা এডিসন যদি 1000 বার হেরে যাওয়ার পর 1001তম বার চেষ্টা না করত তবে তিনি সফলতার দেখা পেত না, বিশ্বজুড়েও বিখ্যাত হতো না, আর আমরাও পৃথিবীতে বৈদ্যুতিক বাল্বের আলোকসজ্জা পেতাম না। টমাস আলভা এডিসনের মতো বিখ্যাত ব্যক্তি যদি 1000 বার হেরে যাওয়ার পর 1001তম বার আবার চেষ্টা করে তবে আপনার মতো সাধারণ ব্যক্তি কেন 100 বার চেষ্টা করতে পারবো না? নিজের স্বপ্নের পিছনে চেষ্টা করতে থাকুন। সফলতা একদিন সবার জীবনে আসবে ইনশাল্লাহ।